প্রথম দশক কিসের? প্রথম দশক কিসের? রহমতের। দ্বিতীয় দশক কিসের? আর তৃতীয় দশক কিসের? জাহান্নাম থেকে মুক্তির। বিলকুল ভুল। এভাবে ভাগ করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। দিনের শুরু থেকে, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মোমেন্টে জড়িত রয়েছে রহমত, মাগফিরাত এবং ক্ষমা। তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবির সাথে সম্পর্ক হচ্ছে মুক্তির। মনে রাখবেন, তারাবি ৮ না ২০ এই নিয়ে আমাদের দেশে বিতর্ক হয়। এই নিয়ে বিশাল বিতর্ক। ১৯৮৭ সালে আমার মনে আছে, যখন বুখারীর দর্স দিছিলেন আমার মুআজ্জাজ উস্তাদ, সেই বইটাকে আমার সাথে একটু তারাবির বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। তো তিনি আমাকে বোঝানোর জন্য বলেছিলেন, মৌলভী ২০ রাকাত পড়বা, ২০-এর ভিতরে ৮ আছে, কিন্তু ৮-এর ভিতরে ২০ নাই। আমি বললাম, উস্তাদজি, কারোর কাছ থেকে আপনি ৮,০০০ টাকা ধার নিয়েছেন, তো তাকে ২০,০০০ টাকা দিয়ে দেবেন, কারণ ২০-এর ভিতরে ৮ আছে। এ ধরনের যুক্তি দিয়ে তারাবি না মেপে তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে মেপে নিতে হবে। বিশ্বনবী সালাতে দাঁড়াতেন, এত অধিক পরিমাণ কিয়াম করতেন। আপনারা কিয়াম করেন না বেদাত মনে করেন? কিয়াম করেন? সাহস হচ্ছে না বলতে। আরে আপনারা কিয়াম করেন, এটা সুন্নতি কিয়াম। আর বেদাতি কিয়াম যারা করে সেটা আলাদা। সাহাবী বলছেন, আমি যদি রাসূলের পিছনে সালাতে দাঁড়িয়েছি, কি করে সালাত থেকে আবার গিয়ে শুয়ে পড়ি, এই লজ্জায় না পড়ে যেতাম, এই ভয় যদি আমার মনে না থাকতো, তাহলে অবশ্যই আমি সালাত ছেড়ে গিয়ে শুয়ে পড়তাম। কারণ এতক্ষণ মানুষ দাঁড়িয়ে পারে? নবীজির পা ফুলে যেত, রস বের হবার উপক্রম হয়েছে। আমরা গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকা মা কুন্না নাসমাউহু, আজকে আপনার কাছ থেকে এমন কিছু শুনলাম, এমন কিছু আচরণ আপনি করলেন যেটা কোশ্চিনকালেও কোনোদিন আমরা দেখিনি আপনার ভিতরে। আপনি স্টেপ পরিবর্তন করেছেন আর হঠাৎ আমিন বলে উঠেছেন, স্টেপ পরিবর্তন করেছেন, হঠাৎ আমিন বলে উঠলেন। ইয়া নবী আল্লাহ, কেন এভাবে করলেন আমাদেরকে একটু অবগত করুন। নবীজি বললেন, ফালাম্মা রাকিতু দারাজাতান ফাইন্না জিবরিলা আরাজালি ক্বালা বাউদা মান আদরাকা রামাদানা ফালাম ইগফার লাহু। হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, অনাগত ভবিষ্যতের উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও। যখন আমি প্রথম স্টেপে বক্তব্য দিচ্ছিলাম, ইন্না জিবরিলা আরাজালি, হযরতে জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন। ক্বালা, তিনি বলেছিলেন, হে নবী, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত উম্মতগুলো বরবাদ হয়ে যাক, ওই সমস্ত উম্মতগুলো হালাক হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, যারা রমাজান পেল ফালাম ইগফার লাহু, কিন্তু নিজেদের গুনাহ খাতা মাফ করাতে পারল না। আহলে হাদিস তাবলীগে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 33তম তাবলীগে ইজতেমার মুহতারাম সভাপতি, সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কিরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুজুদ ও শুকর, যিনি আজকে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা ব্যয় করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য অত্র তাবলীগি ইজতেমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান পাঠ করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত অসংখ্য দরুদ ও সালাত বর্ষিত হোক। যিনি ছিলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, বুলবুলে মদিনা, মুফাখখারে মওজুদাত, সাহিবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন, জাতির কৌস্তুভ মণি, আরবের শিরোমণি, মানবের মাথার মণি, আমিনার দুলাল, সন্ধির স্থপয়িতা, মজলুম মানুষের বন্ধু, কামতের কান্ডারি, হেদায়েতের দীপ্ত নকিব, মহা বিপ্লবের মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই উপরে কিয়ামত দিবস পর্যন্ত অসংখ্য দরুদ ও সালাত বর্ষিত হোক। সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় সিয়াম, তাকওয়া অর্জনের এক অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরি সালে সিয়াম ফরজ করেছিলেন মুসলিম উম্মার উপরে। বিশ্বনবী মদিনার মসজিদে খুতবা দিয়েছেন। খুতবার ভিতরে আলোচনা করলেন অতীতের উম্মতের হায়াতের ব্যাপারটা উঠে আসলো। তারা লম্বা লম্বা হায়াত পেয়েছেন, নবীরা পেয়েছেন লম্বা হায়াত। সেই সব নবীর উম্মতেরা পেয়েছেন লম্বা লম্বা হায়াত। শত শত বছর তারা পৃথিবীতে বেঁচে ছিলেন, আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেছেন। সমসাময়িক নবীর ইত্তেবা করেছেন, অনেক নেকি তারা কামিয়েছেন। নেকির ভান্ডার নিয়ে পৃথিবীর মাটি থেকে তারা চলে গেছেন। সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, অতীতের উম্মতেরা যে পরিমাণ হায়াত পেয়েছিল, শত শত বছর, হাজার বছর, তার তুলনায় আমাদের হায়াত তো খুবই কম। তাহলে আমরা ইবাদত বندگی করে কেমন করে জান্নাত লাভ করতে পারবো? সুযোগটা তো তারা বেশি পেয়েছেন। পরীক্ষার হলে কোনো ছেলে 3 ঘন্টা লেখার সুযোগ পেয়েছে, আর কোনো ছেলে আসতে দেরি করে ফেলেছে, 1 ঘন্টা পরে এসেছে, 2 ঘন্টা সময় পেয়েছে। উত্তর দুজনেরই জানা, কিন্তু একজন সময়ের অভাবে 1 ঘন্টা ল্যাপস, লিখতে পারলো না, আর একজন ছেলে 3 ঘন্টা পুরাপুরি লিখলো। দুজনের প্রাপ্ত নাম্বার কি সমান হবে? হবে না, এটা জানা কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, অপেক্ষা করো। নবীজি উত্তর দিতেন না সঙ্গে সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ছাড়া কোনো কিছুই তিনি বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ছাড়া বিশ্বনবী কোনো ব্যাপারে ফয়সালা দিতেন না। নবীজি তাৎক্ষণিকভাবে ফয়সালা দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পাঠালেন জিবরিল আমিনকে, জিবরিল যাও আমার নবীর কাছে আয়াত নাজিল করে দাও।
সিয়াম নাজিল করে দাও, সিয়ামের মাসের গুরুত্ব বুঝিয়ে দাও, সিয়াম সম্পর্কে তার উম্মতকে বিবৃতি দান করতে বলো। আর একটি খবর নিয়ে যাও, এই সিয়ামের মাসের শেষ দশকে আমি আমার নবীর জন্য এবং তার উম্মতের জন্য এমন একটি সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম, যেই সুযোগের কারণে অতীতের যেই সমস্ত উম্মতেরা শত শত বছর, হাজার বছর হায়াত পেয়েছিল, তাদের সকলকেই আমার নবীর উম্মতেরা টপকে যাবে, টপকে যাবে। আর সেটা হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনার উপরে কদরের রাত্রি নাজিল করেছি। আপনি কি জানেন কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত। তো 1000 মাস সমান কত? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হায়াত পেলে যেই মানুষটা যেই পরিমাণ নেকি অর্জন করবে ইবাদতের মাধ্যমে, আপনি আমি একটি রাত্রি ইবাদত বندگی করলে তাদের চাইতে বেশি নেকি অর্জন করতে পারবো। তো মনে করুন, বালেগ হওয়ার পর থেকে, বয়ঃপ্রাপ্ত হওয়ার পর থেকে আপনি 50 বছর উত্তীর্ণ করেছেন, এখন আপনার বয়স 65। আপনি 15 বছরে বালেগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তারপরে 50টা বছর অতিক্রান্ত হয়েছে। আপনি প্রত্যেক বছরেই একবার লাইলাতুল কদর অবশ্যই পেয়েছেন। আপনি ঘুমিয়ে থাকলে, আমরা ঘুমিয়ে থাকলে, অনর্থক কাজকর্ম করে লাইলাতুল কদরকে ডিস্ট্রয় করে দিলে, নষ্ট করে দিলে সেটা আলাদা কথা। কিন্তু যারা আল্লাহর মুমিন বান্দা বান্দিরা, যারা কদরের রাত্রি তালাশ করেছেন, নবীজি বলছেন মান কামা লাইলাতুল কদরে মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগরণ করলো, তেলাওয়াত করলো, তাসবিহ পড়লো, জিকির আজকার করলো, ক্ষমা চাইলো আল্লাহ পাকের কাছে, লম্বা লম্বা করে নামাজ পড়লো, তন্ময় তদ্গতভাবে ভক্তির সাথে সালাত আদায় করলো লাইলাতুল কদরকে কেন্দ্র করে, এরকম ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক ওই রাত্রি প্রভাত হওয়ার আগেই মাফ করে দিবেন। তাহলে দেখেন কত বড় সুযোগ। আর এই সুযোগটা আল্লাহ কেন দিয়েছেন? বনু আদমকে জান্নাতে নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ফি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুটোই বুখারী মুসলিমের riwayat। রাসূল বলছেন, রমজান মাসে যারা রাত্রি জাগরণ করে, সালাত আদায় করে, তারাবিহের সালাত আদায় করে, তারাবিহের সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবিহের সাথে সম্পর্ক হচ্ছে মুক্তির। মনে রাখবেন, তারাবি 8 না 20 এই নিয়ে আমাদের দেশে বিতর্ক হয়। এই নিয়ে বিশাল বিতর্ক। 1987 সালে আমার মনে আছে, যখন বুখারীর দর্স দিছিলেন আমার মুআজ্জাজ উস্তাদ, সেই বইটাকে
আমার সাথে একটু তারাবির বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। তো তিনি আমাকে বোঝানোর জন্য বলেছিলেন, মৌলভী 20 রাকাত পড়বা, 20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নাই। আমি বললাম, উস্তাদজি, কারোর কাছ থেকে আপনি 8,000 টাকা ধার নিয়েছেন, তো তাকে 20,000 টাকা দিয়ে দেবেন, কারণ 20-এর ভিতরে 8 আছে। এ ধরনের যুক্তি দিয়ে তারাবি না মেপে তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে মেপে নিতে হবে। বিশ্বনবী সালাতে দাঁড়াতেন, এত অধিক পরিমাণ কিয়াম করতেন। আপনারা কিয়াম করেন না বেদাত মনে করেন? কিয়াম করেন? সাহস হচ্ছে না বলতে। আরে আপনারা কিয়াম করেন, এটা সুন্নতি কিয়াম। আর বেদাতি কিয়াম যারা করে সেটা আলাদা, সেটা আলাদা। মিলাদের কিয়াম নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, ইয়া নবী। এই কিয়াম চলবে না, এ কিয়াম বিদআত। এ কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈরা করেন নাই। এমনকি মহামতি 4 জন ইমাম রয়েছেন পৃথিবীর মাঝখানে, যাদের নামে 4টা মাযহাব রচিত হয়েছে। 4 মাযহাবের বরেণ্য 4 জন ইমাম কোনদিন কোন মজলিসে এক মুহূর্তের জন্য কিয়াম করেন নাই। অথচ আজকে কিয়ামের নামে এগুলোই চলছে। মানুষ এখন কিয়াম বোঝে না। কিয়ামের কথা মনে হলে আপনারাও বিভ্রান্তির ভিতরে পড়ে আছেন, মনে করছেন এই আবার কি বলে, আমরা কেন কিয়াম করতে যাব? জি হ্যাঁ, আপনারা কিয়াম করেন, আমরা কিয়াম করি। আর এই কিয়াম যে যত বেশি করতে পারবে, সালাতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম পদ, উত্তম অংশ হচ্ছে কিয়াম। যতক্ষণ দাঁড়িয়ে কেরাত পড়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী লম্বা করে কিরাত পড়ে সালাত আদায় করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের বলতেছেন, একদিন খালার বাড়িতে বেড়াতে গেলাম। গভীর রজনীতে অর্ধেকটা রাত্রির পরে আল্লাহর নবী যখন সালাতে দাঁড়ালেন, আমি মনে মনে ভাবলাম তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছেন রাসূল। নবীজি সালাত আদায় করছেন আর আমি ঘুমিয়ে থাকবো, এটা আদবের খেলাফ হয়ে যায়। তাই রাসূলের বাম পাশে গিয়ে দাঁড়ালাম। নবীজি আমার কান ধরে বা চুল ধরে তার ডান দিকে নিয়ে আসলেন। আমি ডান দিকে দাঁড়িয়ে রাসূলের ইক্তেদা করলাম। সালাত চলছে, কিয়াম চলছে। সূরা ফাতিহার পরে একই রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার পরে আল্লাহর নবী সূরা বাকারা শুরু করলেন। মনে করলাম বাকারা পড়তেছেন, এগিয়ে যাচ্ছেন, বাকারা শেষ করে হয়তো রুকুতে যাবেন, কিন্তু তিনি রুকুতে গেলেন না। বাকারা শেষ হয়ে গেল, সূরা আলে ইমরান শুরু করলেন। এবার মনে করলাম কিছু দূর গিয়ে হয়তো রুকু করবেন, কিন্তু কিছু দূর গিয়ে রুকু করলেন না, আলে ইমরান শেষ করলেন। আমি মনে করলাম এইবার ঠিক নবীজি রুকুতে যাবেন, কিন্তু না, আল্লাহর নবী রুকুতে গেলেন না, নেশা শুরু করলেন। দেখলেন, সাহাবী বলছেন, আমি যদি রাসূলের পিছনে সালাতে দাঁড়িয়েছি, কি করে সালাত থেকে আবার গিয়ে শুয়ে পড়ি, এই লজ্জায় না পড়ে যেতাম। এই ভয় যদি আমার মনে না থাকতো, তাহলে অবশ্যই আমি সালাত ছেড়ে গিয়ে শুয়ে পড়তাম। কারণ এতক্ষণ মানুষ দাঁড়িয়ে পারে। নবীজির পা ফুলে যেত, রস বের হবার উপক্রম হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে রাসূল, আল্লাহ পাক আপনার আগের গুনাহ পিছনের গুনাহ সব মাফ করে দিয়েছেন।
রাসূলের আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ। ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল কোনো ভুল করলে, কোনো পাপ করলে, কোনো অন্যায় করলে এই মুহূর্তে করেছেন তো এই মুহূর্তে মাপ। 2 ঘন্টা পরে করবেন, এখনই মাপ। 2 বছর পরে করবেন, এখনই মাপ। অগ্রিম জেনারেল মার্সি ঘোষণা করেছেন আল্লাহ পাক বিশ্বনবীর ক্ষেত্রে। এরপরেও আল্লাহর নবী একটি পাপ করা তো দূরের কথা, একটি পাপের ইরাদা পর্যন্ত জীবনে মনের ভিতরে, কলবের ভিতরে কখনো উদয় ঘটান না। সেই রাসূল পা ফুলে গেছে। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে ইবাদত করেন কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তে পড়তে আপনার পায়ে রস দাঁড়িয়ে গিয়েছে, পা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। নবী গো, আল্লাহ পাক আপনার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ করে দিয়েছেন। আপনি তো নামাজ পড়লেও চলবে, আবার ঘুমিয়ে থাকলেও চলবে, ইবাদত কম করলেও চলবে, বেশি করলেও চলবে। যেহেতু আপনার বেগুনাহ মানুষ, মাসুম মানুষ, সুতরাং এত কষ্ট করে কেন আপনি ইবাদত বন্দেগী করেন? লম্বা লম্বা কিরাত পড়ে পা ভুলিয়ে ফেলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ঠিক আছে, আমার আগের গুনাহ পিছনের গুনাহ রব্বুল আলামিন মাফ করেছেন। আরে আয়েশা, তাই বলে কি আমি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ মাফ করে দিয়েছেন আমাকে, তিনি রহমান, তিনি গফুর, তিনি ক্ষমাশীল। আমাকে তো আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 তারিখে তারাবি পড়লেন সাহাবীদেরকে নিয়ে। প্রায় 12টা বেজে গেল। 2 থেকে 3 ঘন্টা অবস্থান করলেন তারাবির ভিতরে। 27 তারিখে তারাবি পড়লেন সাহাবীদেরকে নিয়ে। আরো বেশি লাস্টিং করলেন। 4 থেকে 5 ঘন্টা অবস্থান করলেন সালাতের ভিতরে, তারাবিহের ভিতরে। 29 তারিখে নবীজি আবারও সাহাবীদেরকে নিয়ে জামাত করলেন, তারাবিহের সালাতের জামাত। আজকে নবী সালাত শুরু করলেন ইশার পর থেকে, আর সাহারির আগ পর্যন্ত সালাত কন্টিনিউ করলেন। 8 আর 20 নিয়ে ঝগড়া করো। রাসূলের সালাতের মতো সেই রুহানি ফয়েজ, রাসূলের সালাতের মতো সেই সৌন্দর্য, সেটা আজকে কই? আহলে হাদিসরা মাশাআল্লাহ একটু সমীহ করে পড়ে, কিন্তু আমাদের মাযহাবী ভাইদের মসজিদে যেখানে খতম হয়, আল্লাহু আকবার। আমি একবার খুলনা শহরের সবচেয়ে বড় মসজিদে, নাম বললে চিনবেন আপনারা, আমি বলবো না, এত মশহুর মসজিদ, মাদ্রাসা সংলগ্ন মসজিদ, সেখানে গিয়ে শরীক হয়েছিলাম। আমি টিকতে পারিনি। আমি 1 রাকাত টিকতে পারলাম না। মনে করলাম ঠিক আছে, দেখি আর 1 রাকাতে কি হয়। আর 1 রাকাতও টিকতে পারলাম না। সালাম ফেরানোর পরে আস্তে করে উঠে চলে আসলাম। বাসায় এসে তারাবি কমপ্লিট করলাম। এভাবেই আজকে আমাদের দেশের তারাবিহ চলে। জি না, এভাবে তারাবিহ পড়ার জন্য রাসূল বলেন নাই, এবং মহামতি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনিও এভাবে সালাতুত তারাবিহ আদায়ের জন্য বলেন নাই। তারাবিহ শব্দের অর্থই হচ্ছে রাহাতুন, চैन, আরাম। ধীরে সুস্থে তন্ময় তদ্গতভাবে পড়তে হবে, আর আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করতে হবে। মাগফিরাত কামনা করতে হবে। জিন্দেগীর সব গুনাহ আল্লাহ রমজানে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রমজান দিয়েছেন মানুষকে রেকটিফাইড করার জন্য। রমজান দিয়েছেন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। রমজান দিয়েছেন আল্লাহ পাক রমজানের ওসিলায় মানুষ যেন জান্নাত লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, আদমকে সিজদা করো। ইবলিস অত্যন্ত পারঙ্গম ছিল ইবাদত বন্দেগীতে।
ফেরেশতাদেরকেও টপকে গিয়েছিল, এত আল্লাহওয়ালা লোক, কিন্তু যুক্তি খাটিয়ে আল্লাহ পাকের এই হুকুমকে অমান্য করেছিল। সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে উত্তম, কারণ আদমকে আপনি সৃষ্টি করেছেন, খালাকাতাহু মিন তিন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ও খালাকতানি মিন নার, আর আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন। জিজ্ঞেস করি আপনাদের কাছে, আগুন বড় না মাটি বড়? কথা বলেন, আগুন বড় না মাটি বড়? এখানেও আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে পারলেন না। আমাদের কফিল ওয়াজ করে গেল ইনসাফের ওয়াজ, আপনারা তো ইনসাফ শেখেন নাই। মাটি কেমনে বড় হলো? এখানে আগুন জ্বালিয়ে দেন, আগুন কোন দিকে যাবে? কোন দিকে যাবে? মাটির একটা ঢেলা এখান থেকে ফেলে দেন, কোন দিকে যাবে? নিচে। আপনি মাটির তৈরি বলে আপনি বলছেন আমি বড় হবে? হবে না। পৃথিবীতে সর্বপ্রথম আকাশ ও পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কিয়াস করেছিল ইবলিস, আর সে কিয়াস ছিল এই, আনা খায়রুম মিনহু, আদমকে তৈরি করেছো মাটি দিয়ে আর আমাকে তৈরি করেছো আগুন দিয়ে। আই এম দ্য গ্রেট, আমি বড়, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করেছিলেন, জান্নাত থেকে আকাশ থেকে নামিয়ে দিয়েছিলেন। সেই দিন ইবলিস বলল, আল্লাহ এতদিন ধরে আপনার ইবাদত বন্দেগী করলাম, আমার কি কিছু চাও পাওয়া নেই? আমি কিছু চাইলে আপনি দিবেন? হ্যাঁ চাও, দেব। ইবলিস বলল, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আমাকে। আল্লাহ বললেন, মঞ্জুর করে নিলাম। বনু আদমের প্রত্যেকটির রন্ধ্রে রন্ধ্রে আমি যাতে প্রবেশ করতে পারি সেই পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বলে দিলেন, ঠিক আছে দিলাম। ইবলিস তখন খুব প্রাউড, খুব খুশি, খুব গর্বিত। মাবুদ আর কিচ্ছু লাগবে না, যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, ওই বনু আদম কেমনে জান্নাতে যায় আমি দেখে নেব। আমি তাদের শরীরের, তাদের মনের ভিতরে, তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি তাদেরকে ধোঁকা দেব এবং বিপদগামী করতে চেষ্টা করব, জাহান্নামের দিকে নিতে চাইব। আমাকে যেহেতু জাহান্নামে যেতে হবে, তাই বনু আদমকে রেখে আমি জাহান্নামে যাব না, বনু আদমকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ আবদার দুটো করেছি, মঞ্জুর করে নিয়েছো, সুতরাং এখন আমি পাওয়ারফুল, এত পাওয়ার আদম, বনু আদম আমাকে রুখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইবলিস শুনে যা, তুই আমার মাটির মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সারা জিন্দেগি তার পিছনে মেহনত করবি। মেহনত করে করে তুই জাহান্নামে নিয়ে গেছিস। ওই যে দরজার কাছে চলে গেছে, এক বিগত মাত্র বাকি, ঠেলা দিলেই পড়ে যাবে জাহান্নামে। এমন টাইমে আমার বান্দা বান্দিরা যদি আমার কাছে হাত দুটো তুলে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, মাবুদ অন্যায় করে ফেলেছি, আল্লাহ জুলুম করে ফেলেছি, যেই কথা আমাদের আদি পিতা বলেছিলেন, রব্বানা বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা মাতা আদম এবং হাওয়া এই দোয়া পড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করেছিলেন, কেন্দে কেন্দে এই দোয়া করেছিলেন, মাপ চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তো মাপ করেননি না। আল্লাহ মাপ করেছিলেন কবে? কোন দিন মাপ করেছিলেন? জান্নাতের দরজায় একটা নাম লেখা দেখতে পেয়েছিলেন না? নামটা কি?
বলেন তো, বলেন, জোরে কর না কেন, সাহস করেন না কেন? এই হচ্ছে মিথ্যে কথার আওয়াজ, এটাই হচ্ছে মিথ্যা জাল হাদিস। আমাদের হুজুররা খুব সুর দিয়ে নরম মুলায়েম ভাবে বলে থাকে, আদম কান্দে, হাওয়া কান্দে, শত শত বছর কান্দলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করলেন না। হঠাৎ একদিন আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের দরজায় আল্লাহর নামের বাম পাশে ব্র্যাকেটের ভিতরে একটা নাম দেখেছিলাম, নিশ্চয়ই ওটা কোনো বড় মানুষের নাম হবে, দেখি তো ওই নামখানা একবার উচ্চারণ করে কি হয়। অতঃপর তিনি পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদম, কিয়ামত পর্যন্ত যদি তুই আমার কাছে দোয়া করতি, কোনদিন তোর দোয়া আমি কবুল করতাম না, কিন্তু আজকে এমন একজন মানুষের নাম তুই বলেছ, তিনি হচ্ছেন আমার বন্ধু। আমার বন্ধুর নাম বলার কারণে তোর তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। কি কইলেন? সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কইলেন কেন? নাউযুবিল্লাহ বলেন, বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ মিথ্যা বক্তব্য, এ বক্তব্য মানুষকে গোমরাহ করেছে। আহলে হাদিস তাবলীগে ইসলাম, আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস, প্রত্যেকটি সংগঠন এই মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে আন্দোলন। জাতিকে আমরা রেকটিফাইড করতে চাই, জাতিকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিশা দান করতে চাই। এই মিথ্যা বক্তব্য দিয়ে রাতভর মানুষকে হাসায় আর কান্নায়। সাবধান, এই বক্তব্য সঠিক নয়। আল্লাহ পাক বলে দিচ্ছেন কি দিয়ে তিনি মাফ করেছিলেন, আর এই দোয়া শিখিয়েছিলেন কে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলেন, দোয়া করার বাক্য, আর সেই বাক্যই হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন আমাদের আদি পিতা, আমাদের মাতা, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। মানুষ ভবিষ্যতের জন্য চিন্তা করে, পিছনের জন্য ভাবে না, বর্তমানের জন্য ভাবে না, ভবিষ্যতের চিন্তা করে। আমরা যারা এখানে বার্ধক্যে উপনীত হয়েছি, আমার চাইতে যারা সিনিয়র আছেন, সন্তানাদি কোথায় বাস করবে, কি খাবে, কি করবে, কিভাবে আয় ইনকাম করবে, এই চিন্তায় ব্যস্ত। ব্যবসা কিভাবে সম্প্রসারণ করবেন, কোন ছেলেটাকে কোন সেক্টরে বসাবেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত। কারণ আমাদের আদি পিতা ভবিষ্যৎ বংশধরদের জন্য ব্যস্ত ছিলেন। মাপ পেয়ে গেলেন। আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধরদের কি হবে? মাবুদ কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতের যত বনু আদম আসবে, আল্লাহ তাদের কি হবে? আমরা তো মাফ পেয়ে গেলাম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে একটা হিদায়াত যাবে, যুগে যুগে কালে কালে হিদায়াত আসবে তোমার রব্বে করিমের পক্ষ থেকে। সেই হিদায়াতের যারা অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া, সেই হিদায়াতকে যারা অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা স্বাচ্ছন্দ্যে তোমার
অনুগামী হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার বলুন আলহামদুলিল্লাহ। ইবলিস তাম জীবন কাটিয়ে দিয়েছে জুয়ার আড্ডায়, সালাত আদায় করেনি, সিয়ামের মাসে খানাফিনা করেছে, বয়স 60-এর ঊর্ধ্বে চলে গেছে। আজকে তাবলিগি ইসলামের বক্তব্য শুনে সম্বিত ফিরে এসেছে, মনের ভিতরে পরিবর্তন এসেছে। মাত্র কয়েকদিন পরেই সিয়াম শুরু হয়ে গেছে। ওই সিয়ামের প্রথম দিন থেকে কিংবা আজকের রাত থেকেই লোকটা পরিশুদ্ধ হয়ে গেল, সালাত কন্টিনিউ করতে লাগলো। সিয়ামের প্রথম দিন থেকে সিয়াম শুরু করে দিল, আর আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করে দিল, রব্বুল আলামিন ভুল করে ফেলেছি আল্লাহ, তোমার নাফরমানি করে আল্লাহ জুলুম করেছি। আমার আদি পিতার সুরে সুর মিলাইয়া যখনই বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করো আল্লাহ, জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ, জাহান্নামের আগুন যে বড় কঠিন আল্লাহ। আল্লাহ আমি বুঝে না বুঝে যত অপরাধ করেছি আল্লাহ, সব অপরাধ থেকে ক্ষমা চাইছি আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, আমার ইস্তেগফার তুমি ক্ষমা করে, ইস্তেগফার তুমি কবুল করে নাও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন ইবলিস যখনই আমার বান্দা আমাকে ডাক দিয়ে ক্ষমা চাইবে, আমি তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। কিন্তু কবিরা গুনার ব্যাপারে আপনাকে তওবা করতে হবে। কবিরা গুনাহ এইটা যদি থাকে তাহলে স্পেসিফিক ভাবে সেই গুনাহটার নাম উল্লেখ করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর তওবা করতে হবে, মানে আর করব না। 4টি শর্ত মেনে তওবা করতে হয়, মনে রাখবেন। অনুতপ্ত হৃদয়ে তওবা করতে হবে। তওবা কবুলের জন্য শর্ত কয়টি? 4টি। সামনে রমজান আসতেছে, তওবা করবেন বেশি বেশি করে, তওবা ছাড়া উপায় নাই। বিশ্বনবী বলছেন আমি 70 বারের অধিক তওবা করি। বুখারীর বর্ণনায় এসেছে 70 বারের অধিক। নিয়াতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা, 70 বারের অধিক তওবা করি। মুসলিমের বর্ণনায় এসেছে ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম 100 মাররা, 100 বার আল্লাহ পাকের কাছে আমি তওবা করি। আল্লাহ নবীর কোনো গুনাহ ছিল? তো তিনি 100 বার তওবা করেছেন। একটু হাত তোলেন। গতকাল রাত 10টা থেকে আজকে 10টা পর্যন্ত 100 বার তওবা করেছেন কে? প্রথমে আমি ফেল, আমি করিনি, 100 বার করেছি কিছু, কিন্তু 100 বার হবে না। কেউ পাস করতে পারলে করেন তো দেখি। দেখছেন রাসূলের ইবাদত আর আমাদের ইবাদতে পার্থক্য কোথায় দেখতে পেয়েছেন? ইস, তওবা ইস্তেগফার, উপায় নাই। বিশ্বনবী যার আগের গুনাহ পিছের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী 100 বার তওবা করেছেন। আর আমরা 2-10 বার, 2-5 বার, 20-25 বার করেই মনে করি কত কিছু করে ফেলেছি। না, আসুন ফিরে আসুন। 8 টাকা আর 20 টাকা নিয়ে ঝগড়া না করে, আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে ঝগড়া না করে ফিরে আসুন রাসূলের ইবাদত বন্দেগীর দিকে, রাসূলের একাগ্রতার দিকে, রাসূলের খুলুসিয়াতের দিকে, রাসূলের শুকরগুজার বান্দা হওয়ার পায়তারাটা আমরা আমাদের জীবনে অনুশীলন করি, তবেই মুক্তি মিলবে ইনশাআল্লাহ, নইলে মিলবে না। বলছিলাম অনুতপ্ত হৃদয়ে তওবা করতে হবে। 1, 2 পাপটা ছেড়ে দিয়ে তওবা করতে হবে। 3 এই পাপ আর জীবনে করব না, এরকম দৃঢ় প্রত্যয় পোষণ করে তওবা করতে হবে। 4 পাপটা যদি বান্দার হক নষ্ট করে করা হয়ে থাকে তাহলে বান্দার হকটা আদায় করে দিতে হবে, তারপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 1 অনুতপ্ত হৃদয়ে তওবা, পাপ করেছি অনুতপ্ত হতে হবে, যেমন ভাবে আমাদের আদি পিতা হয়েছিলেন। 2 পাপটা ছেড়ে দিয়ে তওবা করতে হবে। ওই পাপ ছেড়ে দিতে হবে, ওটার আর ধারেও যাওয়া যাবে না। বিড়ি খেয়েছি, চেইন স্মোকার, বিড়ি ছাড়া বাঁচতে পারি না। আমার জনৈক আত্মীয়
জেলখানায় গেল, আমি তাকে দেখতে গেলাম, আমাকে খুব সমীহ করে, কিন্তু লজ্জা শরমের মাথাকে আমি বললাম কি এনে দেব তোমার জন্য? বলল ওই 5 প্যাক বিড়ি এনে দেন। আমরা দক্ষিণ বাংলার মানুষ, ভারতের পাতার বিড়ি পাওয়া যায় আমাদের দেশে। আমার কাছে যখন বিড়ি চাইলো, আমি রোষ কুশাইত লোচনে ধমক দিলাম, এই ননসেন্স, তুই জেলখানায় এসে বিড়ি খাওয়া শিখেছিস? বলছে দুলা ভাই মাফ করবেন, আল্লাহর কসম আমি খাবো না। আমি এই বিড়ি দিলে অনেক কিছু পাবো, আমি বিড়ি দিলে আলু পাবো, আমি বিড়ি দিলে গোস্তের আলু, ওই যে তরকারি, আলু পাবো, গোশ পাবো, ডাল পাবো, জামা কাপড় পরিষ্কার করে নিতে পারবো, আমার গা ম্যাসেজ করে নিতে পারবো, অনেক সুবিধা আছে বিড়িতে। দোলা ভাই জেলখানার ভিতরে এসে দেখলাম বিড়ির কেরামতি অনেক, আপনি কিচ্ছু মনে করবেন না, আপনি আমার গোস্তাকে নেবেন না, আপনি আমার 5 প্যাক বিড়ি কিনে দিয়ে যান। তখন বুঝলাম ওরে সর্বনাশ, বিড়ির কি কেরামতি। এই বিড়ি একটা নিয়ে 1 পিস গোস্ত দিয়ে দেয়, জেলখানার গোস্ত। চিন্তা করেন কত বড় নালায়েক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে তওবা করতে হবে। যেই হুজুর কেবলা হাকিমপুরি মেরেছেন পানের সাথে, মারে না, হাকিমপুরি মারে না, ওই হুজুরকে যদি জিজ্ঞেস করেন তামাক খাওয়া কি, ও বলবে মাকরুহ। আর আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন আমরা বলবো হায়কার রয়কার মো, মাকরুহ বলার সুযোগ নাই, ওটা হারাম। সুতরাং আপনি বক্তব্য শুনেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করে আজকের থেকে যদি বিড়ি ছাড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার পিছনের এই গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন কেউ তওবা করে খালিস ও বেলুদ চিত্তে ঈমানের সাথে যখন তওবা করে, ইস্তিগফার করে এবং আমলে সালেহ কন্টিনিউ করতে থাকে, তখন আমি তার পিছনের গুনাহ খাতা মাফ করে দিয়েই ক্ষান্ত হই না। আমি পিছনের গুনাহগুলা নেকির দ্বারা পরিবর্তন করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনে যা গুনাহ করেছিলেন নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিবেন। শর্ত হচ্ছে ইস্তিগফার করতে হবে খালিস ও বেলুদ চিত্তে, আর সেই মৌসুম হচ্ছে রমজান। রমজানের মৌসুম। ইবলিস পারবে না আমার মুমিন বান্দা বান্দীদেরকে তুই জাহান্নামে নিতে। ওরা কিনারায় চলে গেছে, 1 বিঘত বাকি থাকতে যদি আমার কাছে ডাক দিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, তওবা করতেছি, ইস্তিগফার করতেছি, আমি ওকে মাফ করে দেব এবং পিছনের যত গুনাহ ছিল সব নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুতরাং ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু, মনে রাখবেন। ইবলিসকে পরাহত করার জন্য, পদানত করার জন্য সামনে রমজান আমাদের জন্য মোক্ষম সুযোগ নিয়ে আসতেছে। বিশ্বনবী মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি বললেন উহদুরুল মিম্বারা ফাহাদারনা, মিম্বরের দিকে এগিয়ে গিয়ে বসো। আমরা এগিয়ে গিয়ে বসলাম। আমরা অনেক সময় বলি না আপনাদেরকে এগিয়ে বসার জন্য, তো অনেকে মনে করে হুজুর মনে হয় এমনিতেই একটু জহুরা প্রকাশ করছে, বসেছিলাম এক জায়গায় আবার বলছে এগিয়ে গিয়ে বসেন। জি না, এটা রাসূলের সুন্নাহ। নবীজি নির্দেশ করতেন বয়ানের সময় এগিয়ে গিয়ে বসো। উহদুরুল মিম্বারা ফাহাদারনা। কাব বিন উজরা বলছেন আমরা হাজির হয়ে গেলাম, রাসূলের চতুর্দিকে এগিয়ে গিয়ে বসলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। যখন তিনি প্রথম স্টেপে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন হঠাৎ আমিন বলে উঠলেন, অতঃপর স্টেপ পরিবর্তন করলেন। দ্বিতীয় স্টেপে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, লেকচার দিচ্ছিলেন, হঠাৎ নবীজি আমিন বলে উঠলেন, অতঃপর স্টেপ পরিবর্তন করলেন। ফালাম্মা ইরতাকা দারাজাতাত সালিসাতা ক্বালা আমিন। যখন তিনি 3 নম্বর স্টেপে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, আমিন বলে উঠলেন।
ফালাম্মা নাজালা, যখন তিনি অবতরণ করলেন, খুতবা শেষ করলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকা মা কুন্না নাসমাউহু, আজকে আপনার কাছ থেকে এমন কিছু শুনলাম, এমন কিছু আচরণ আপনি করলেন যেটা কোশ্চিনকালেও কোনোদিন আমরা দেখিনি আপনার ভিতরে। আপনি স্টেপ পরিবর্তন করেছেন আর হঠাৎ আমিন বলে উঠেছেন, স্টেপ পরিবর্তন করেছেন, হঠাৎ আমিন বলে উঠলেন। ইয়া নবী আল্লাহ, কেন এভাবে করলেন আমাদেরকে একটু অবগত করুন। নবীজি বললেন, ফালাম্মা রাকিতু দারাজাতান ফাইন্না জিবরিলা আরাজালি ক্বালা বাউদা মান আদরাকা রামাদানা ফালাম ইগফার লাহু। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, অনাগত ভবিষ্যতের উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও। যখন আমি প্রথম স্টেপে বক্তব্য দিচ্ছিলাম, ইন্না জিবরিলা আরাজালি, হযরতে জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন। ক্বালা, তিনি বলেছিলেন, হে নবী, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত উম্মতগুলো বরবাদ হয়ে যাক, ওই সমস্ত উম্মতগুলো হালাক হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, যারা রমাজান পেল ফালাম ইগফার লাহু, কিন্তু নিজেদের গুনাহ খাতা মাফ করাতে পারল না। ইস, নবীজি বললেন আমিন, আল্লাহ কবুল করে নেন। রমজান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারেনি, এমন হতভাগ্য বনু আদমকে আল্লাহ, এমন হতভাগ্য মুসলিমকে আল্লাহ জাহান্নামের জন্যই কবুল করুন। ওর জান্নাতে যাওয়ার কোনো অধিকার নেই, কারণ রমজান ছেড়ে দিয়েছে। আপনাদের ঢাকা শহরে প্রায় ছিনতাই হয়, কারোর কাছে রিভলভার রয়েছে, নিজের লাইসেন্স করা রিভলভার। তো দুইজন এরকম চেকনা ছেলে রাতের বেলায় তাকে রোডে গাড়ি থামিয়ে ছিনতাই করে নিল। সে তার মাল রক্ষা করতে পারলো না, তার রিভলভার ওখানেই গুজে রাখা হলো। ওই রিভলভারের যেমন কোনো মূল্য নাই, ওই ব্যক্তি যেমন অথর্ব অপদার্থ। রমজান হচ্ছে AK-47 ফর হিউম্যান বডি। প্রত্যেকটি মুসলমানের জন্য এটা একটি মারণাস্ত্র, শয়তান মারার অস্ত্র, শয়তান মারার AK-47 রমজান। এটাকে কাজে লাগিয়ে রমজানে নিজে জান্নাত খরিদ করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি বরবাদ, হালাক, জাহান্নামী, ধ্বংস। জিবরিল আমিন দোয়া করছেন, নবীজি আমিন বলছেন। আপনি ভাবতে পারেন, জিবরিল আমিন দোয়া করছেন, নবীজি আমিন বলছেন। ফালাম্মা রাকিতু সানিয়াতা ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। বিশ্বনবী বলছেন, আমি যখন 2 নম্বর স্টেপে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম, জিবরিল আমিন আমার কাছে এসে গেলেন। অতঃপর বললেন, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক, যাদের কাছে আপনার নাম বলা হয়েছে, আপনার নাম উচ্চারণ করা হয়েছে, অথচ আপনার নাম শুনে ওই মানুষগুলো আপনার উপরে দরুদ পাঠ করলো না। রাসূলের নাম শোনার পরে যদি রাসূলের নামে দরুদ পাঠ না করা হয়, সেই হতভাগ্য মুমিনদের জন্য জিবরিল আমিন দোয়া করছেন, ওরা ধ্বংস হোক, ওরা জাহান্নামী হয়ে যাক, বরবাদ হয়ে যাক, হালাক হয়ে যাক। আর আল্লাহর নবী বলছেন, আল্লাহ আপনি কবুল করুন, আমিন বলতেছেন। তাহলে চিন্তা করেন অবস্থাটা কি হবে। এই দোয়া কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগেনি, আল্লাহ কবুল করে নিয়েছেন। জিবরিল আমিন করছেন দোয়া, আর নবীজি সুপারিশ দিচ্ছেন, আমিন, আল্লাহ কবুল করুন। এই জন্য রাসূলের নাম শুনে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সংক্ষিপ্ত দরুদ। প্রত্যেকটি হাদিসের কিতাবে এটা এসেছে। হাদিস শাস্ত্রের পণ্ডিত মণ্ডলী হাদিস রিওয়ায়াত করার সময় ক্বালা রাসূলুল্লাহ এই শব্দ আসার সাথে সাথে লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার খাতায় উত্তর লিখতাম, তখন রাসূলুল্লাহর পরে সদ, একটা সংক্ষিপ্ত একটা সদ দিয়ে চলে যেতাম।
ওটাই হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের কবি সাহিত্যিকরা মুহাম্মদ লিখে একটা দ বিসর্গ লিখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা একটা দন্তস্ব বিসর্গ লিখে ব্র্যাকেট দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। কিন্তু হাদিস শাস্ত্রের পণ্ডিত মণ্ডলী, কোনো একজন হাদিসের ইমাম কোনোদিন ক্বালা রাসূলুল্লাহ বলে শুধু একটা শর্ট সংক্ষিপ্ত দিয়ে সামনে বাড়ান নাই, পুরাই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যত শত শতবার, হাজার বার, লাখো বার এই সেন্টেন্স লিখতে হয়েছে, তারা লিখতে কার্পণ্য করেন নাই, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোয়া, তার উপরে দরুদ। আর বড় দরুদ কোনটা? যেটা আমরা সালাতের সময় পড়ি, দরুদে ইব্রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা হাজাবের 56 নম্বর আয়াত যখন নাজিল হলো, নিশ্চয় আল্লাহ পাক তার নবীর উপরে সালাত পড়েন, ফেরেশতা মণ্ডলী তার নবীর উপরে সালাত পড়েন। হে উম্মতে মুসলিমা, তোমরাও তোমাদের রাসূলের উপরে সালাত পেশ করো। সাহাবারা বিপদে পড়ে গেলেন, রাসূলের উপরে আবার সালাত কেমনে হয়? সালাত তো আল্লাহর জন্য আমরা পড়ে থাকি, আর নবীর উপরে তো আমরা সালাম পেশ করে থাকি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু পড়ি না তায়াতুর ভিতরে? তো সালাম পেশ করি, নবীর উপরে সালাত কেমনে পেশ করব? বুখারী মুসলিমের রিওয়ায়াত। চলে গেলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, হে রাসূল আপনার উপরে কেমন করে সালাত পেশ করব? আমরা তো আপনার উপরে সালাম পেশ করে থাকি। তখন নবীজি বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শিখিয়ে দিলেন। সেখান থেকে এই দরুদ চলে আসছে। ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দরুদ দরুদে ইব্রাহিম, এতে মন ভরল না। সূরা আহজাবের এই আয়াত পড়লে দরুদ পড়া অপরিহার্য হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার মণ্ডলী, তোমরা তোমাদের নবীর উপরে সালাত পেশ করো। অমনি আমাদের মৌলভী সাহেবরা শুরু করে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইলা আখির। পড়ে না? একটু যারা সংস্কার পন্থী, যারা এ দরুদকে একেবারে নাজায়েজ মনে করে, বেদাত মনে করে, এটা যে কোনো দরুদই নাই, এই ব্যাপারে একমত। কিন্তু তারা যদি আহলে হাদিসদের মতো করে এই দরুদ ইব্রাহিম পেশ করে, তাহলে তো লোকেরা বলবে ওটা আহলে হাদিস হয়ে গেছে গা। তার অবস্থা কামরুল ইসলাম অলিপুরীর মতো হয়ে যাবে। সুতরাং তারা একটা সিস্টেম করে নিয়েছেন। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের পরে মরুর বুকে আমেনার যেথায় ঘর, খুদার করুণা
বর্ষা হইয়া ঝরিছে বারংবার বালাগাল উলা। সর্বনাশ! ঢং যা আর সুর স্বর এবং অঙ্গ ভঙ্গিমার সাথে মানুষও নাচতে থাকে তালে তালে। বালাগাল উলা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির স্বরচিত একটা কবিতার পংক্তি, এটা দরুদ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত পড়লে দরুদ পড়া অপরিহার্য হয়, কবিতা পড়া অপরিহার্য হয় না। জাতিকে কি দিয়ে বুঝাবেন আপনি শরিয়ত? এই রমজান এটাতেই খলত মলত করে দিয়েছে। রমজানের 12টা বাজিয়ে 13টার কোঠায় পৌঁছে দিয়েছে প্রথম দিন থেকেই। রোজার নিয়ত বলতে পারেন কে কে? একটু হাত তোলেন তো। বলতে হবে না, এমনি হাত তোলেন যে রোজার নিয়তটা আপনি জানেন। জানেন না? হ্যাঁ, আরো অনেকে হয়তো জানেন। মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। পড়েন তো প্রতি বছর? পড়েন নাকি? পড়েন? হ্যাঁ, আচ্ছা, পড়েন যখন ধন্যবাদ। আপনি পড়েন না, আপনাকেও ধন্যবাদ। এখন আপনাদের দুইজনের কে অ্যাকুরেট এটা একটু প্রমাণ নিয়ে যান। না আইতুয়ান আসুমা গাদান মিন শাহরে রমাদানা ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঠিক আছে? পড়া ঠিক আছে? আচ্ছা, এইটার অর্থটা একবার শোনেন। না আইতুয়ান আসুমা গাদান, আমি নিয়ত করিতেছি যে আগামী কল্য সিয়াম রাখিব। আগামীকাল, গদান মানে আগামীকাল, আমস মানে গতকাল, স্টারডে, আর আল ইয়াউম মানে আজ, টুডে। আবার শোনেন, গদান আগামীকাল, টুমারো, আল ইয়াউম আজ, টুডে, আমস গতকাল, ইয়েস্টারডে। তা আমি নিয়ত করতেছি কখন? সাহরি খাওয়ার পরে। আমাদের মুয়াজ্জিন সাহেবরা, মহামতি মুয়াজ্জিন আছেন অনেক এমন, তারা বলে রোজার নিয়ত পাঠ করুন। নাইতুয়ান আসুমা গাদান মিন শাহরে রমাদানা ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পাঠ করায় দেয়, আজান দেওয়ার আগে আগে বলে দেয়। বোকা মানুষ ওটাই বলতে থাকে, কিন্তু এই বোকামি সাধারণ মানুষ করলে সেটা ক্ষমার যোগ্য বলে মনে করা যায়। কিন্তু উলামায়ে কেরাম যারা নামাজ শিক্ষার ভিতরে এটা লিপিবদ্ধ করেছেন, এদেশের মুফতি সাহেবরা, এদেশের মুকসিদুল মুমিনিন ওয়ালারা, এদেশে ভেস্তি জেওর ওয়ালারা, এদেশে অন্যান্য যে সমস্ত নামাজ শিক্ষার কিতাব লিখেছেন, নিয়ামুল কোরআন লিখেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আলেম মানুষ হয়ে এই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারলেন না কেন? না আইতুয়ান, আমি নিয়ত করিতেছি যে আসুমা আগামীকালকে সিয়াম রাখবো। এই আগামীকাল কবে? আগামীকালটা কবে? আরবিতে, আরবি মাস অনুযায়ী দিনের শুরু হয় কখন বলেন? মাগরিবের পর, মাগরিব থেকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে দিনটার শুরু। এটা শুরু হলো, তারিখটা শেষ হবে কবে? পরের দিন মাগরিবে। পরের দিন মাগরিবে। এই গোটা 24 ঘন্টা হচ্ছে একটা দিন। এই গোটা 24 ঘন্টা একটা দিন, আলিয়ম আজ। আর আমি রোজার নিয়ত করছি কবে? গদান আগামীকাল। আমার নিয়তটা কোথায় গিয়ে ঠেকছে? ওই সারাদিন যে সিয়াম রাখলাম, সাহারি খাইছি, কিন্তু আমি সারাদিন যে সিয়াম পালন করলাম, এই নিয়তের ভিতরে এই দিনের সিয়াম কি ইনক্লুড হলো? বুঝতে পারছেন ঘটনাটা? ছিটকে পড়ে গেল কোথায়? ওই সারাদিন গিয়ে ইফতার করার পরে যেই রাত্রি শুরু হলো, ওই দিন শুরু হলো আমার নিয়ত অনুযায়ী সিয়াম। তাহলে প্রত্যেক দিন আমি নিয়ত করছি নাইতুয়ান আসুমা গাদান, আর আমার এই সিয়ামের নিয়ত অনুযায়ী আমার সিয়াম চলে যাচ্ছে পরের দিন। তাহলে রোজকার যে সিয়াম, ওই দিনকার যে সিয়াম, তার নিয়ত কিন্তু হলো না। এটা অঙ্কের মতো পরিষ্কার হিসাব একেবারে।
হ্যাঁ, একটাও তো হলো না, কিন্তু সবচাইতে বিপদ বাড়িয়ে দিচ্ছে আর এক জায়গায়। যেদিন 30তম রোজার নিয়ত করছে নাইতওয়ানা সুমাগাদান, সেই দিনকার সিয়ামটা কবে চলে যাচ্ছে? ঈদের দিন। ঈদের দিন সিয়াম রাখা হারাম না হালাল? বছরে 5 দিন সিয়াম রাখা হারাম, তার মধ্যে ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরের 3 দিন। তাহলে এই 5 দিন হারাম দিবসের সিয়ামে আপনার নিয়ত আপনাকে ওখানেই পৌঁছে দিল। দেখেন, তাহলে আমি যে বলছিলাম রমজান আমাদের মুক্তির জন্য এসেছে, আসতেছে। রমজানে মুক্তি আছে, রমজানে ওয়াঢেল নেকি, আল্লাহ রাব্বুল আলামিন নেকির প্লাবন বইয়ে দিয়ে থাকেন। বন্যার সময় আপনারা দেখেছেন প্লাবন হয়, প্লাবনে অনেক কিছু চলে আসে, আবর্জনা অনেক কিছু চলে আসে, পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড় অনেক কিছু চলে আসে, ময়লা আবর্জনা ইত্যাদি ইত্যাদি। ঠিক রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নেকির প্লাবন বইয়ে দিয়েছেন, এই প্লাবনের সাথে সাথে কিছু বেদাত, কিছু শিরক, কিছু ময়লা, কিছু আবর্জনা এভাবেই চলে আসবে। এগুলা পরিহার করে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সিয়াম পালন করলে আপনি আমি সিয়ামের বারাকা এবং মাগফিরাত লাভ করতে পারবো। যারা ক্যালেন্ডারে লিখে দিয়েছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আছে না ক্যালেন্ডারে? প্রথম দশক কিসের? প্রথম দশক কিসের? রহমতের। দ্বিতীয় দশক কিসের? আর তৃতীয় দশক কিসের? জাহান্নাম থেকে মুক্তির। বিলকুল ভুল। এভাবে ভাগ করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। দিনের শুরু থেকে, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মোমেন্টে জড়িত রয়েছে রহমত, মাগফিরাত এবং ক্ষমা। সুতরাং আসুন, পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসতেছে, সব ধরনের বেদআত পরিহার করে, সব ধরনের খুরাফাত পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরা সিয়াম পালন করার চেষ্টা করি, সালাত আদায় করার চেষ্টা করি, তাসবিহ তাহলিল করার চেষ্টা করি, জিকির আজকার করার চেষ্টা করি, রাসূলের মতো ওযু করি, রাসূলের মতো নামাজ পড়ি, রাসূলের মতো তন্ময়তদ্গতভাবে তারাবি পড়ি। তবেই আমাদের মার্ক ফুলফিল পাবো, অন্যথায় সব বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন, যে ফেল করে 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে ফেল করে, যে পাস করে গোল্ডেন এ প্লাস পায়, সেও কিন্তু 3 ঘন্টাই পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছিল, 5 মিনিট বেশি নেয় সময়। একজন ফেল, একজন গোল্ডেন এ প্লাস। সুতরাং আমাদের আমলি জিন্দেগিতে আমরা যেন গোল্ডেন এ প্লাস পেয়ে আল্লাহর কাছে কামিয়াব হতে পারি, আমরা যেন ফেলিওর না হই। এ মর্মেই আজকে আলে হাদিস তাবলিগে ইসলাম আপনাদের সামনে এই আয়োজন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন এর থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ার দীপ্ত শপথ গ্রহণ করি। রব্বুল আলামিন আমাদের কবুল করুন, সবাই বলি আমিন। আপনাদের জন্য খাইরিয়াত কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানেই পরিসমাপ্ত করলাম। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।